প্রচণ্ড শীত পড়েছে, অনেক কুয়াশা। এই শীতে আমারও মন চেয়েছে একটু পিঠা খেতে, তো খুব ব্যস্ততার জন্য পিঠা নিজে বানিয়ে খেতে না পারার কারণে কিনে নিয়ে এসেই আজকে পিঠা খেয়ে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপি জলডান ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি রাতের বেলা থেকে। আমার হাজবেন্ডকে বলেছিলাম বাইরে গিয়ে কয়েকটা চিতই পিঠা কিনে নিয়ে আসার জন্য। বাসায় আমি দুধটা আগের থেকেই গরম করে রেখেছি আর সব কিছু রেডি করে রেখেছি। চিতই পিঠাটা কিনে নিয়ে এসে ভিজাবো। এটা গরম গরমই ছিল আর আমি ওদিকে কিন্তু দুধ গরমও বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে তারপরে এটাকে আমি ভিজিয়ে নিব। অনেক বেশি পরিমাণে চিতই পিঠা খেতে ইচ্ছে করতেছিল, দুধ চিতই। তো আমি ব্যস্ততার কারণে এবার চিতই পিঠা বানাতে পারিনি। আর চিতই পিঠা বানানোর জন্য যে খোলাটা, সেই খোলাটা তো অলরেডি আমি প্যাকেট করে ফেলেছি, যেহেতু বাসা চেঞ্জ করব। মালামাল গুছানোর সাথে সাথে ওটাও গুছিয়ে ফেলেছি। এই মুহূর্তে ওটা বের করতে গেলে অনেক জিনিসই এলোমেলো করতে হবে। যেহেতু পিঠা খেতে ইচ্ছে করতেছে, বিকল্প উপায় তো আছে, পিঠা কিনে নিয়ে এসে দুধে ভিজিয়ে দিলেই তো পিঠাটা খাওয়া যায়। তো খুব বেশি কিন্তু পিঠা কিনিনি, মাত্র 5টা পিঠা কিনে নিয়ে এসে পরিবারের সবার সাথে পিঠা ভিজিয়ে একটু খেয়ে নিব। আর এই মুহূর্তে যে ছুটি চলতেছে, এই ছুটিতে কিন্তু মায়ের বাসাতেও যেতে পারলাম না এবার। এজন্য পিঠাকে খুব মিস করতেছি, কোনো রকমের পিঠাই আমার খাওয়া হচ্ছে না। তো বাসায় এই দেখেন দুধ চিতই পিঠা আজকে বানিয়ে নিব। পিঠাগুলো মাশাল্লাহ অনেক নরমভাবে ভিজেছিল আর অনেক সুন্দর হয়েছিল। ভিজানোর পরপরই আমি একটা পিঠা খেয়ে নিয়েছিলাম, বাকিগুলো কিন্তু সকালবেলা খাওয়া হয়েছিল। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার ভিডিওর পাশে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার সাবস্ক্রাইবার তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ পিঠাগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। এখানে 1 লিটারেরও বেশি দুধ আছে, আসলে দুধটা গরম করে একটু কমে গিয়েছে। পিঠা বানানো শেষ হওয়ার পরে পিঠাগুলো ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা ক্যালসিয়াম ট্যাবলেট আমি ভিজিয়ে দিলাম, কারণ ইদানিং আমি কাজ করতে করতে অনেক দুর্বল হয়ে গিয়েছি, যার জন্য আসলে ক্যালসিয়ামটা খাওয়া খুব দরকার। তো ক্যালসিয়ামটা ভিজিয়ে নিয়ে এটা গলে গেলে তারপরে এটাকে খেয়ে নিব। আর এই কালারটা আমার অসাধারণ লাগে। এই ভিডিওটা ছিল নেক্সট ডে। এখন সময় কিন্তু 11টা বাজে। তো গতকালের কিছু ভিজা কাপড় চোপড় ছিল, সেগুলো আবারও আজকে ছাদে দিয়েছি। আজকে খুব একটা বেশি রোদ ওঠে নাই, 11টা 12টার দিকে দেখেন একটু একটু রোদ উঠেছে। তো আজকের এই রোদে কাপড় চোপড় আলহামদুলিল্লাহ শুকিয়ে যাবে। আর যত টুকিটাকি কাগজপত্র বস্তা সবকিছু ছাদে নিয়ে এসেছি, অব্যবহৃত যেটা লাগবে না সেটা আসলে পুড়িয়ে দিব, কিংবা যেগুলা জিনিস অন্য কাউকে দিয়ে দেওয়া যায় সেগুলো আমি অন্য কাউকে দিয়ে দিব, তারা যেন আমার এই জিনিসগুলো নিয়ে ব্যবহার করতে পারে। তো একটু পরিষ্কার করে ধুলেই কিন্তু তারা নিয়ে ব্যবহার করতে পারে। তো সেজন্য আমি একটা ভাবিকে আসতে বলেছি যে আমার বাসার কিছু টুকিটাকি জিনিস আছে, সেগুলো নিয়ে যাবেন। ছাদে দেখেছেন জাতীয় পতাকা উঠতেছে, এর কারণ এটা কিন্তু সরকারি একটা কোয়ার্টার, এই জন্য ছাদে জাতীয় পতাকা, মানে অফিস যেহেতু আছে সেজন্য পতাকাটা দেওয়া হয়েছে এখানে। পতাকাটা দেওয়া হয়েছিল যেদিন, ওই দিন হাদি ভাইয়ের মৃত্যু কি নিয়ে দেশে একটা শোক দিবস পালিত হচ্ছিল। তো ওই দিনই এই পতাকাটা মানে টানিয়েছিল। এর মধ্যে বালতির মধ্যে অলরেডি আমি কিছু কাচের জিনিস আজকে প্যাকেটে ঢুকিয়ে নিলাম। বালতিটা একটু খালি হওয়া বাদ ছিল এতদিন, মানে বেশি কাপড় চোপড় ধোলাই করেছি, তারপরে বালতিটা খালি হয়েছে। তো ওখানে কিছু কাপড় চোপড় দিয়ে আমি কাচের জিনিসগুলো প্যাকেট করেছি। এই পর্যায়ে এসে আমি ফার্নিচারগুলো মুছে নিব। তো তার জন্য সোফার সব ফর্মগুলো তুলে নিচ্ছি, সোফাটা মুছে নিব। আর সোফার যে কাভারটা আছে সেগুলো ধুয়ে আজকে রোদে দিব। মানে একে তো শীতের দিন, তারপরে এই বাসা চেঞ্জ করার জন্য টুকিটাকি কাজ, ধুলা বালি ঠান্ডা পানি, এগুলো কাজ করতে করতে আমার অবস্থা এবার শীতে বেহাল হয়ে গিয়েছে। কি করব, কিছু করার নাই। তো এই যে একে একে সোফার কাভারগুলো তুলে ভিজিয়ে দিব। অলরেডি আমার হেল্পিং হ্যান্ড আছে, উনি এগুলো ধুয়ে ছাদে দিয়ে দিবে। হেল্পিং হ্যান্ড এসে হেল্প করতেছে, তারপরেও যেন আমার বাসার কাজ শেষ হচ্ছে না। এত বছরের সংসার কি আর 1-2 দিনে গুছানো যায়? যখন বাসায় থাকি তখন তো খেয়াল করি না কোন জিনিসটা এলোমেলো হয়েছে, কোন জিনিসটা বেশি নোংরা হয়েছে। তো এখন জিনিসপত্র যখন মুভ করছি তখন দেখছি অনেক জায়গাতে অনেক ময়লা আছে। তো আজকে ড্রেসিং টেবিলটা একদম ডিপ ক্লিন করে নতুন করে একটু বার্নিশ করে নিব। তার সাথে সাথে ওয়ারড্রোব, খাট, এই বেডরুমে যে কাঠের ফার্নিচারগুলো আছে সেগুলো আজকে সুন্দর করে একটা বার্নিশ দিব।
এরপরে নতুন বাসায় ওঠার পরে আবার একটা বার্নিশ দিব, তাহলে চকচক হয়ে যাবে। অনেক ময়লা জমেছে ড্রেসিং টেবিলের পিছনে, তো এখন যদি এগুলো আমি পরিষ্কার করে রাখি তাহলে খুব সুবিধা হবে। যেদিন ট্রাকে মাল উঠাবে সেদিন কিন্তু এই জিনিসগুলো আর ধুলাবালি আমাকে ধরতে হবে না, শুধু তারা জিনিসটা নিয়ে ট্রাকে উঠাবে। তো সেই চিন্তা করেই কিন্তু আমি আজকে সবগুলো ফার্নিচার একদম ডিপ ক্লিন করে নতুন করে নিব। এটা পুরাতন ফার্নিচার, একদম চকচকে নতুনের মতো করে নিব। ফার্নিচার পলিশ করতে যে মেডিসিনটা আমি তৈরি করেছিলাম, আসলে ভুলবশত সেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি, আর সেটা আপনাদের সাথে আমার শেয়ার করা হলো না। ইনশাল্লাহ পরের বার যখন আমি ফার্নিচারটা ডিপ ক্লিন করে আবারও বার্নিশ করব, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে বাসাতে কিভাবে মেডিসিন তৈরি করে ফার্নিচার ডিপ ক্লিন করা যায়। তো এদিকে আমি ওয়ারড্রপের সবগুলো ড্রয়ার খুলে ওয়ারড্রপের ভিতরটা একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আস্তে আস্তে ড্রয়ারগুলো পরিষ্কার করব। এটা কিন্তু পরিষ্কার করার আগের ছবি ছিল, আর পরিষ্কার করার পর দেখেন জিনিসটা একদম ঝকঝকা হয়ে গেছে, একদম চকচক করতেছে। এর উপরে শুধু বার্নিশটা দিয়ে দিলে আরও বেশি চকচক করবে। তো একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আর এপাশে খাটটাও দেখেন আমি একদম বার্নিশ করেছি, চকচক করতেছে। মানে এই বার্নিশটা করলে একটু চকচক করে, গ্লাসি একটা ভাব আসে ফার্নিচারে। তো প্রথমে এটা ধুলাবালি মুছে একটু ফিনাইল দিয়ে এটাকে পরিষ্কার করে তারপরে এটা বার্নিশ করে নিতে হবে। তো কাজকর্ম সব কিছু শেষ করার পরে তাড়াহুড়া করে শুধু রান্না করেছি ডাউল, আলু ভর্তা আর ডিম ভাজি, কারণ হাতে একদমই সময় ছিল না। গোসল করতে করতে দেরি হয়ে গিয়েছিল যেহেতু ধুলাবালির কাজ করেছি। পিওর বাঙালি একটা খাবার খেয়েছি আজকে দুপুরবেলা। এরপর ওর বাবা অফিস থেকে আসার সময় এখানে আপেল নিয়ে এসেছে, তো আপেলগুলো আমি খুলে এই বাটিতে রেখে দিব। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও রিকোয়েস্ট করব, যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে দেখে নিতে পারবেন। একটা জিনিস খেয়াল করেছেন, দেখেন আপেলটার যে একটা গোল স্টিকার থাকে, ওই স্টিকারটা উঠালে আপেলটা ফুটা। তো লোকটা এতগুলো আপেলের মধ্যে 1 কেজি আপেলের মধ্যে একটা নষ্ট আপেল দিয়ে দিয়েছে। এভাবেই প্রত্যেকটা দোকানদার মানুষকে ঠকায়, বিশেষ করে ফলের দোকানদার। অনেক ভিডিওতে অনেক আপুরাও দেখিয়েছে যে ফলের দোকানরা কমলা পচা আপেল এইভাবে মানুষকে দেয়। তো এই যারা যারা ঠকাচ্ছে তাদের বিচারটা তো হবে, তাই না? এর বিচারটা কি হবে না? এর বিচার কিন্তু আল্লাহ অবশ্যই করবে। তো যারা ব্যবসায়ী আছেন অবশ্যই তারা পচা জিনিসটা মানুষকে দিবেন না, কারণ মানুষ তো কষ্টের টাকা দিয়ে জিনিসটা কিনে খায়, তাই না? তো এই পাশে আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করতেছে, এটা একদম সন্ধ্যার পরে ছিল। তো ও দেখি মার্কার পেন দিয়ে ওর হাতে দেখেন মেহেদি আঁকিয়েছে, আর আমাকে বলছে মামুনি তোমাকেও মেহেদি আঁকিয়ে দিব। তো ওকে ডাকলাম, ও এসে দেখেন আমাকেও মেহেদি পরিয়ে দিচ্ছে। যাই হোক, আর মেহেদি আর্টিস্টের কাছে গিয়ে আমার মেহেদি পড়তে হবে না, বাচ্চায় এখন আমাকে অলরেডি মেহেদি পরাইয়ে দিবে যখন যখন দরকার। তো সে নিজে হাতে মেহেদি দিয়েছে দেখে আমাকেও বলতেছে মামুনি আসো তোমাকেও দিয়ে দিই। তো ভালোই লাগতেছে, অনেক সুন্দর করে দেখেন আমার বাচ্চা আমাকে মেহেদি পরায় দিয়েছে, আর দুজনের হাত একসাথে করে নিয়ে দেখতেছে, বলতেছে মামুনি দেখো কত ভালো লাগতেছে, কত সুন্দর লাগতেছে। তো এরপর ওরা বাইরে গিয়েছিল, যে চিপস নিয়ে এসেছে, আমার জন্যও নিয়ে এসেছে, কিন্তু আমার এখন চিপসটা খেতে ইচ্ছে করতেছে না। আর ও এই জন্য বললো যে তোমার সাথে আমি শেয়ার করে খাই। তো যখনই কোনো জিনিস খায় বাবা মার সাথে শেয়ার করে খায় আমার বাচ্চাটা, ওর বাবাকেও দিবে আমাকেও দিবে। আর এই যে এই ইয়াম পটাটো ক্র্যাকার চিপসটা আমারও ভালো লাগে, তো ও নিয়ে আসছে, তো খাচ্ছে আর আমি শুয়ে শুয়ে ওর সাথে গল্প করতেছি। তো ভিডিওটি যদি বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওতে কথার মাঝখানে বা ভিডিওর মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।